2009 সালের 25শে ফেব্রুয়ারি ভয়াবহ পিলখানা হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে এবার আওয়ামী লীগ নেতাদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে মাঠে নেমেছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। এই কমিশন সম্প্রতি এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ সেলিম, ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস সহ অন্তত 14 জন রাজনৈতিক নেতা ও প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাকে সাক্ষ্য দিতে রাখা হয়েছে। কমিশনের দাবি, এই হত্যাকাণ্ড কোনো আকস্মিক বিদ্রোহ ছিল না, বরং এটি ছিল এক দীর্ঘমেয়াদী ষড়যন্ত্র, যেখানে তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের সম্পৃক্ততা রয়েছে। এই পর্যন্ত আওয়ামী লীগের দুই নেতা মির্জা আজম ও জাহাঙ্গীর কবির নানক ইমেইলের মাধ্যমে তাদের লিখিত জবানবন্দি জমা দিয়েছেন। কমিশনের প্রধান মেজর জেনারেল আ.ল.ম ফজলুর রহমান জানান, তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত কিছু প্রকাশ করা হচ্ছে না। 2009 সালের 25শে ও 26শে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় অবস্থিত তৎকালীন বিডিআর সদর দপ্তরে সংগঠিত হয় দেশের ইতিহাসের অন্যতম বর্বর হত্যাকাণ্ড। 2 দিনের ওই বিদ্রোহে নির্মমভাবে হত্যা করা হয় 57 জন সেনা কর্মকর্তাকে, যাদের মধ্যে ছিলেন বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ অনেক উচ্চপদস্থ কর্মকর্তা। তৎকালীন সময়ে তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকে। চাল ডাল কর্মসূচি, জঙ্গিবাদ সংশ্লিষ্টতা কিংবা বিদ্রোহের পটভূমির মতো নানা ইস্যু সামনে এনে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। তবে বর্তমান তদন্ত কমিশনের মতে হত্যাকাণ্ডের প্রকৃত পরিকল্পনাকারীরা থেকে গিয়েছিলেন ধরাছোঁয়ার বাইরে। 25শে জুন BRICM ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশন জানায়, এ পর্যন্ত 158 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এবং তদন্ত এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে। কমিশনের বক্তব্যে উঠে এসেছে, শুধুমাত্র বিডিআরের বিদ্রোহ নয়, বরং এর নেপথ্যে যারা পরিকল্পনাকারী, নির্দেশদাতা বা সুবিধাভোগী ছিলেন তাদেরও শনাক্ত করতে চায় এই কমিশন। সে লক্ষ্যে ডাকা হয়েছে মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিকীকেও। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।